লালুর খবর কি রে? বেড়ার সাথে কতদিন দেখা হয় না, আজকাল ক্লাবেও আসে না। সব ঠিক আছে তো? তোর বাড়ির সামনেই তো ওর বাড়ি, খবর রাখিস না? কি জানি, এক সপ্তাহ ধরে তোকে ধারে কাছে কোথাও দেখা যাচ্ছে না। বাড়িতে অবশ্য খোঁজ করা হয়নি। আসলে দেখতে পেলে লালুর বাবা এত বকবক করে, ভয়তেই যাই না। দেখো গিয়ে কোথাও ঘুরতে টুরতে গেছে নাকি। কোথায় যেন একটা যাবে বলছিল তো। পটলা, মন্টু, বলাই, শিগগির চল, ওইদিকে ভীষণ বিপদ। লালু কেমন যেন করছে। কেমন করছে মানে? লালু ঠিক আছে তো? আর তুমি তুমি কি করে জানলে? না, ঠিক নেই লালু। চোখ মুখ উল্টে কেমন জানি করছে। বড় ভয়ানক ব্যাপার। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তোরা এক্ষুনি চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 তো দেখি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে পরোয়া না করে আমরা লালুর বাড়ির দিকে যেতে থাকলাম। লালুর বাড়িতে পৌঁছে দেখি লালুকে উঠোনের মাঝখানে চালতা গাছটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে রয়েছে। দড়ি দিয়ে বেঁধে রাখা সত্ত্বেও লালু ছটফট করেই চলেছে। এ কি লালুর, এ কি অবস্থা? ওকে বেঁধে রেখেছেন কেন? দুদিন আগে পাশের গ্রামের ওই ইট খোলা মাঠের কুয়ো থেকে স্নান করে আসার পর যে ছেলেটার কি হলো, তারপর থেকে সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই। কেমন যেন গুমড়ে যাচ্ছে, অল্পেই রেগে যাচ্ছে, দাঁত কিরমির করছে। অমন শান্ত ছেলে লালু, জানো তো তোমরা। এখন যে কেমন হয়েছে কি আর বলি। কাল 1 কেজি মাংস একা খেলো। শুধু কি তাই, কাঁচা মাংস খেতে যাচ্ছে আর ওর শরীরে কত শক্তি বেড়ে গেছে। 2-3 জন মিলে ওকে ধরে রাখা যাচ্ছে না। আজ থেকে তো বড়ই বাড়াবাড়ি করছে। এ শক্তি কোনো সাধারণ শক্তি বলে মনে হচ্ছে না। কিন্তু ওকে বেঁধে রাখলো কে? ঘং টং ঘটাং ঘটাং, ভূতের ঘাড় মোটাং মোটাং। এ আবার কি? কেলটে ভূতের মতো চেহারা। চুপ! আমি ভূত তাড়াতে এসেছি। এ ভূত আমি তাড়াবো। একে দেখেই তো ভূত বলে মনে হচ্ছে। কাকু, আপনি আবার ওঝা আনতে গেলেন কেন? একে দেখে তো মনে হচ্ছে ওই ঘটাং ঘটাং করেই যাবে, কাজের কাজ কিছু করতে পারবে না। তবে কি করব, তোমরাই বলো। তোমরা তো ইয়াং ছেলে মেয়ে, তোমরাই আমার ভরসা। আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিরে লালু, এরকম পাগলামো করছিস কেন? অনেক পাগলামো হয়েছে, এবার ঠিকভাবে কথা বলতো আমাদের সাথে। মজা করছিস তাই না? অনেক মজা হয়েছে, এবার ছাড় তো। না, এর সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমাকে ওই কুয়োর সামনে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। কাকু, আমি এক্ষুনি ওই কুয়োর পাড়ে গিয়ে দেখছি। চল, আমরাও তোর সাথে যাচ্ছি। চলো তাহলে, চলো সবাই চলো। বৃষ্টিটা তখন কমেই এসেছে অনেকটা। আমি, পটলা আর ষষ্ঠীদা সাইকেল করে সেই কুয়োর পাড়ে যেতে থাকলাম। ইটখোলার মাঠটা পেরোতেই সেই কুয়োর সামনে এসে পৌঁছালাম। বৃষ্টির কারণে এদিক সেদিকে জল জমে আছে। কুয়োর দেওয়ালের কিছুটা অংশ ভেঙে গেছে, আর সেই ভাঙা অংশের পাশ দিয়ে এক ধাপ ধাপ করে ইট বেরিয়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন ব্যবহার করা হয়নি। আর আশ্চর্যের ব্যাপার এই যে কিছুক্ষণ আগে তো এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কুয়োতে এক ফোঁটাও জল নেই। এটা তো কেউ ব্যবহার করে না রে। লালু এখানে কি করতে এসেছিল বলতে পারিস? সেটাই তো দেখতে হবে। আরে থাম থাম থাম, কুয়োতে সাপ কোপ কি আছে কে জানে। লালু বড় বিপদ ষষ্ঠীদা, আমরা ওর বন্ধু হয়ে কিছু করবো না, ভয় পেয়ে লুকিয়ে বসে থাকবো। আরে করতে কি বারণ করেছে, করবো তো। তবে কুয়োর নিচটা আগে ভালো করে দেখি। তোমরা সবাই উপরে থাকো, সমস্যায় পড়লে তোমাদের ডাকবো আমি। কিছুই তো দেখা যাচ্ছে না। কিছু শুনলি? হ্যাঁ, নিশ্চয়ই
নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে নিচে। আমি আরো নিচে যাচ্ছি। নিচে একটা সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেছি, আমি ওই সুড়ঙ্গের ভেতরেই যাচ্ছি। চারিদিকে তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ওটা কে বসে আছে? এই, তুই কে এখানে বসে আছো? এই এই বেটা, আগে বল তুই কে? এখানে কি করে এলি? আমার জায়গায় এসে আমাকেই প্রশ্ন করে আমি কে? আমি বলাই, তুমি কে? দেখে বুঝতে পারছিস না আমি কে? এই কুয়োর নিচে কি করছো? কি আর করবো, গান গাইছিলাম। এখনকার দিনে তো আর থাকার জন্য ভালো কাজ পাওয়া যায় না। যাও দু একটা পাওয়া যায়, সেখানে আবার বাকি সব ভূতেদের জ্বালায় থাকা যায় না। সারাদিন কিচির মিচিরের থেকে এই কুয়োর নিচে বেশ ভালো আছি। তা বেটা, তুই এখানে কেন এসেছিস? আমার বন্ধু লালু এখানে স্নান করতে এসেছিল, তারপর থেকে ও কেমন জানি করছে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। তোর বন্ধু লালু, ওই যে লাল গেঞ্জি পরা পাটকাঠির মতো ছেলেটা? হ্যাঁ। বেটা স্নান করতে এসেছিল না এখানে কি আছে দেখতে এসেছিল? এক ফোঁটা ছিলে নাক টিপলে দুধ গড়াবে, তার আবার বড্ড কৌতূহল। বেশ হয়েছে, ওর ঘাড়ে এখানকার একটা ভূত চেপেছে। বোঝো এবার ঠেলা। ভুল করে ফেলেছে কঙ্কাল দাদা, বলো না এবার কি করবো? এটা নিশ্চয়ই বঙ্কা ভূতের কাজ। সেদিন ওই পাটকাঠির মতো ছেলেটা আসতেই অমনি বঙ্কা উপরে উঠে গেল। তারপর থেকে মনে হয় ওর দেহের ভিতরে ঢুকে রয়েছে। ওকে এবার বের করবো কি করে? ও সহজে বের হবে না। শোন, দাদাই যখন বললি তখন বলেই দিচ্ছি। মরে ভূত হওয়ার পর প্রথম দিকে বঙ্কা কোনো গাছেই জায়গা পায়নি। আমাদের আবার গাছে জায়গা না পাওয়াটা একটা প্রেস্টিজের ব্যাপার। যাকে সেসব কথা তুই বুঝবি না। যাই হোক, ও জায়গা পেয়েছিল একটা লঙ্কা গাছে। সে বড় লজ্জার ব্যাপার। যাক, তোকে এই নিয়ে একটা কবিতা শিখিয়ে দিচ্ছি, শোন। এটা বললেই ও রেগে গিয়ে বেরিয়ে পড়বে টুক করে। আর ও বাইরে এলেই ওকে এই গোবরের চকলেট মানে ঘুঁটেটা দেখাবি, তাহলেই খুশি হয়ে লালুকে ছেড়ে দেবে। এই এই নে, যা এটা নিয়ে যা। বাবা রে, যা পেছল। ষষ্ঠীদা, লালুর ভূত ঝাড়ানোর মন্ত্র আর অস্ত্র দুটোই পেয়ে গেছি। আমরা শিগগির ইট খোলার মাঠ পেরিয়ে লালুর বাড়ি পৌঁছালাম। সেই কঙ্কালের শিখিয়ে দেওয়া মন্ত্রটা উচ্চারণ করতে থাকলাম। লঙ্কা গাছের বঙ্কা ভূত মারবো টেনে চর, চ্যাং ধোলা করবো তোকে যা করবি কর। লঙ্কা গাছের বঙ্কা ভূত মারবো টেনে চর, চ্যাং ধোলা করবো তোকে যা করবি কর। আমার মন্ত্রোচ্চারণ শেষ হতেই লালুর শরীর থেকে রোগা লিকলিকে একটা ভূত বেরিয়ে এলো। অমনি আমি সেই কঙ্কালের দেওয়া গোবরের চকলেটটা মানে ঘুঁটেটা বার করলাম। চকলেটটা দেখেই ভূতটা কটমট করে তাকিয়ে রইলো সেই চকলেটের দিকে। দিয়ে দিয়ে চকলেট খানা দিয়ে আমায়। দিতে পারি, তবে বল এখান থেকে চলে যাবি আর লালুর আশেপাশেও থাকবি না। আচ্ছা, তবে ওর শরীরে আমি একা নেই, আরো একজন আছে। কি? আর আর কে আছে ওর শরীরে? ওই কুয়োর পাশের শিমুল গাছের মামদোটা। এবার চকলেট দিয়ে দিয়ে আমায় দিয়ে। নে এনে। এক ভূতের বেটাকে তো তাড়াতে পারলাম, কিন্তু আরেক বেটাকে কিভাবে তাড়াবো? পটলা, ঘর থেকে কুড়ুলটা নিয়ে আয় তো। চ আমার সাথে। এখানে যে যে ভূত থাকিস বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, না হলে এক্ষুনি আমি এই গাছ কেটে ফেলবো। কি হলো? এই রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? তোদের মধ্যে কে লালুর শরীরে ঢুকে আছিস বল। লালুর শরীরে? আমার তো কিছুই মনে পড়ছে না। এই বেটা, বলবি নাকি সব গাছ দেবো কেটে? না 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 না, মনে পড়েছে, মনে পড়েছে। ওই ভূতই তো বঙ্কার সঙ্গে প্ল্যান করে লালুর শরীরে ঢুকেছিল। কি জ্বালা, এবার এই ভূতকে বের করবো কি করে? সে উপায় আমি জানি, কিন্তু তোমায় বলবো কেন বলো? বলবি না? আচ্ছা দাঁড়া, গাছটাকে কেটে দেবো আজকেই, তারপর ঠিক বলবি তুই। দাঁড়া। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে দেখছো তেঁতুল গাছ, ওতে একটা শাকচুন্নি থাকে। মামদো ওকে বিয়ে করতে চায়, কিন্তু পারছে না। তোমাদের লালুর কাছে গিয়ে যদি বলো যে শাকচুন্নিকে নারকেল গাছের ভূতটা বিয়ে করে নেবে, যদি মামদো লালুর শরীরেই বসে থাকে, এটা বললেই ও বেরিয়ে পড়বে। এই ভূত,
তুই কি এখনো লালুর শরীরেই বসে থাকবি রে? ওদিকে তোর শাকচুন্নিকে নারকেল গাছের ভূতটা বিয়ে করে নেবে বলছে। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই লালুর নাকের ভেতর থেকে ধোঁয়ার মতো বেরিয়ে এলো। তারপর ধোঁয়াটা জমাট বেঁধে ভূতের একটা চেহারা নিল। তবে রে, ওরে এত সাহস! আমি এক্ষুনি যাচ্ছি। কোথাকার কোন নারকেল গাছের ভূত আমার শাকচুন্নিকে বিয়ে করতে চায়? আমি ওকে অনেকবার বুঝিয়েছি, আগেও এবার আর ছাড়বো না। যাচ্ছি আমি এখনই। লালু, লালু, তুই বাবা ঠিক আছিস তো? হ্যাঁ রে, এখন একটু সুস্থ লাগছে। কি যে কষ্ট হচ্ছিল, তোরা আমায় বাঁচালি রে। আর কখনো এমনভাবে অস্থানে কুস্থানে যাস না একা একা। না না, আর একা একা যাই নাকি? বাবা, জানে বাঁচলাম। সবই তো হলো, এবার আমার টাকাটা। কিসের টাকা? বেটা গোবর গণেশ, তখন থেকে ঘটাং ঘটাং করে কিছু করতে পারলি? তোর হাঁটুর বয়সী ছেলেরা আমার ছেলেটাকে সুস্থ করে দিল, তা ভাগ না হলে। ওরিয়া বাবা রে, গেলুম রে, বাঁচাও বাঁচাও।